আসসালামু আলাইকুম। আপনারা যারা অ্যাডবুল মিডিয়াতে এপ্লাই করার পরে বারবার রিজেক্ট খাচ্ছেন, আজকের এই ভিডিওটি ভাইয়া তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিক্রেট কিছু মেথড শেয়ার করব, যে মেথডটির মাধ্যমে আপনারা পিসি ল্যাপটপ ইউজার ভাই ব্রাদাররা একটা করে ডিভাইস থেকে ৪টা ৫টা করে নেটওয়ার্কে এপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে ভাইয়া দেখা যাবে আপনাদের ৪টা ৫টার মধ্যে কিন্তু একটা লেগে যাবে ভাই, অথবা ২টা লেগে যাইতে পারে। দেখা যাবে ৪ ৫টার মধ্যে যেকোনো একটা আপনাদের অ্যাপ্রুভাল 100% হয়ে যাবে। এবং যারা ফোন ইউজার ভাই ব্রাদার আছেন ভাই, তাদের জন্য আপনাদের জন্য সিক্রেট কিছু মেথড থাকবে, যে মেথডটার মাধ্যমে আপনারা একটা করে ডিভাইস থেকে ৪টা ৫টা অ্যাডবুল নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবেন। দেখা যাবে ভাই ২ একটা আপনার লেগে যাবে, 100% কিন্তু ভাই আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সিম্পলি ভাবে ভাইয়া ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে ভাইয়া আপনারা নোটিফিকেশন পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। তো চলেন ভাই আমরা এখন সিম্পলি ভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই আমরা প্রথমে চলে আসলাম দেখেন অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে। তো প্রথমেই আপনাদেরকে ভাইয়া প্রুফ দেখাবো, যে দেখেন আমাদের এই নেটওয়ার্কটির থ্রুতে কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে ভাইয়া 8,000 প্রায় 9,000-এর কাছাকাছি চলে গেছে নেটওয়ার্ক, কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে অল ওয়ার্ল্ডের মিলে। যে কান্ট্রির ইউজার ভাই ব্রাদার বা সাবস্ক্রাইবার ভাই ব্রাদার বা অডিয়েন্স ভাই ব্রাদার আমার চ্যানেলের ভিডিও দেখে, অলরেডি 9,000-এর কাছাকাছি নেটওয়ার্ক কিন্তু আমার এই নেটওয়ার্কটির থ্রুতে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখনও কিন্তু ভাই আমার এই নেটওয়ার্কটির থ্রুতে স্বল্প সংখ্যক নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হয়ে চলছে। আপনাদেরকে যদি দেখাই, আমি রেফারেল ক্লিক করে ভাইয়া দেখেন ভিউ রেফারেলসে ক্লিক করে দিলাম। সো ভিউ রেফারেলসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে দেখেন স্ক্রল ডাউন করে সব লাইভে দেখাই দিচ্ছি। এই পেজটিতে নাই, পরের পেজে চলে যাই, কারণ এভাবে এখানে কাউন্ট হয়ে ভাই এলোমেলোভাবে থাকে। দেন আমরা যদি পরের পেজে চলে যাই, এই যে দেখেন টুইচ যেটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়েছে, স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে চলে যাই, এখান থেকে আরেক যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাই, এই যে টুইচ যেটা অ্যাপ্রুভাল হয়েছে। দেন যদি আবার পরের পেজে চলে যাই, এই যে ওয়েনেসডেতে কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে। দেন আবার যদি পরের পেজে চলে যাই, এভাবে যদি ভাই আমরা যাইতেই থাকি শেষ হবে না। দেখেন স্বল্প সংখ্যক অ্যাকাউন্ট কিন্তু আমাদের রেফার থেকে এখনো ভাই অ্যাপ্রুভাল চলতেছেই। এই যে দেখেন ইউএসটাতেও কিন্তু একটা নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হয়েছে, ওএনএসডিতেও কিন্তু দেখেন একটা নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হয়েছে, এই যে ওএনএসডিতেও কিন্তু একটা নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হয়েছে, এই যে ইউএসডিটাতেও কিন্তু নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে ভাইয়া লাইভ দেখাই দিচ্ছি, তো আপনারাও পারবেন। নিনজা কিছু সিক্রেট ট্রিক্স আজকের এই ভিডিওতে দেখাই দিব পিসি ল্যাপটপ এবং ফোন ইউজার ভাই ব্রাদারদের জন্য, যারা বারবার অ্যাডবুল মিডিয়াতে অ্যাপ্লাই করার পরেও রিজেক্ট খাচ্ছেন ভাইয়া। ধৈর্য সহকারে স্টেপ টু স্টেপ ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, দেন আমি যে প্রসেসগুলো বলে দিব ভাইয়া, সেম প্রসেসে আপনার অ্যাডবুল মিডিয়াতে অ্যাপ্লাই করবেন 100%। আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিলাম ভাই, আমি যে ট্রিক্সটা বলবো এভাবে আপনাদের নেটওয়ার্ক 100% আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো প্রথমেই আপনাদেরকে বলে নেই ভাইয়া, যেহেতু আবারও বলতেছি আমাদের এই নেটওয়ার্কটির থ্রুতে প্রায় এখন 9,000-এর কাছাকাছি নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের এই রেফার থেকে কিন্তু অবশ্যই প্রায়োরিটি বেশি পাবেন। এবং ভাইয়া যেহেতু আমার এই নেটওয়ার্কটির থ্রুতে অ্যাক্টিভ মেম্বার বেশি, তারা কিন্তু কাজ করে, এই ক্ষেত্রে কিন্তু ম্যানেজার আরও বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে না এই রেফার থেকে যারা অ্যাপ্লাই করে তারা অ্যাপ্রুভাল পেয়ে কাজ করে, তার মানে কিন্তু ম্যানেজাররাও বেনিফিটেড হয়। এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া অবশ্যই আমার এই লিঙ্কটা থেকে আপনারা অ্যাপ্লাই করলে 100% দেখা যাবে আপনাদের অ্যাপ্রুভালের প্রায়োরিটি অনেক বেশি থাকবে। তো এই অ্যাপ্রুভাল লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। এবং ভাইয়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন, আমি টেলিগ্রাম চ্যানেলেও এক্সট্রা করে এই লিঙ্কটা দিয়ে দিব। এখন চলেন তাহলে অ্যাপ্রুভালের যে প্রসেসগুলো ভাইয়া সেগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে বলে দিই বা দেখাই দিই। তো প্রথমেই আমি এই রেফার লিঙ্কটা সে ধরনের আপনাদের কপি করে নিলাম ভাই। তো কপি করে নেওয়ার পরে প্রথমে আমি আপনাদেরকে যে প্রসেসগুলো বলতে চাচ্ছি সেইটা হচ্ছে, দেখেন পিসির ক্ষেত্রে আপনারা এখন পর্যন্ত যারা এই ব্রাউজারটি ইউজ করেন নাই, এই ব্রাউজারটি থেকে কখনোই অ্যাডবুল মিডিয়াতে অ্যাপ্লাই করেন নাই উইন্ডোজ করার পর থেকে, তারা ভাইয়া পিসির ক্ষেত্রে দেখেন মাইক্রোসফটের একদম অরিজিনাল এই ব্রাউজারটি থেকে এই ব্রাউজারেই জিমেল ক্রিয়েট করবেন এবং এই ব্রাউজার থেকেই অ্যাপ্লাই করবেন। নাম্বার 1 একটা প্রসেস চলে গেল। আর এই লিঙ্কটা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আবারও বলতেছি ভাই, এই লিঙ্কটা পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট, এবং এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেখানে দিয়ে দেওয়া হবে। তো দেখেন এই যে এই লিঙ্কটা ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আশা রাখি নাম্বার 1 একটা প্রসেস, এখন পর্যন্ত যারা একবারও এই ব্রাউজার থেকে অ্যাপ্লাই করেন নাই আপনার পিসি ল্যাপটপ উইন্ডোজ করার পর থেকে, তারা ভাই আপনারা এই ব্রাউজারটি থেকে অ্যাপ্লাই করবেন, দেখা যাবে 80% আপনাদের অ্যাপ্রুভালই হয়ে যাবে ভাই। কারণ প্রমোশনাল মেথডগুলোও দেখাবো ভাই, একটু ধৈর্য সহকারে দেখেন। 2 নাম্বার যে প্রসেস পিসি ল্যাপটপ ভাই ব্রাদারদের জন্য সিক্রেট মেথড আমি কিন্তু বলছি, সেই মেথডটা হচ্ছে ভাই,
ইমুলেটর ইউজ করতে হবে। ইমুলেটর বলতে কি বোঝায়, এই যে দেখেন আপনার পিসি কি আপনারা কিন্তু ফোনে কনভার্ট করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেটা হচ্ছে আপনারা এলডি প্লেয়ার ইউজ করতে পারেন, নক্স প্লেয়ার ইউজ করতে পারেন, ব্লু স্কাই ইউজ করতে পারেন, মানে ভাইয়া এ ধরনের অসংখ্য সফটওয়্যার আছে। তবে আমি মনে করি যে আপনার পিসির কনফিগার অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ভাই এলডি প্লেয়ার। তো এইটাই আপনারা ইউজ করতে পারেন। তো এই প্লেয়ারটা আপনারা পাবেন কোথায় ভাইয়া, জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন। তো গুগলে আসার পর আমরা যদি দেখেন এলডি সরি এই যে জাস্ট এলডি প্লেয়ার লিখে ভাইয়া সার্চ করে দেখেন, এলডি প্লেয়ার লিখে সার্চ করলে ফার্স্টেই চলে আসবে। দেন এই যে ফার্স্ট এই সাইটটিতে আপনারা প্রবেশ করবেন, করার পরে ভাই এখান থেকে দেখেন এই যে এই অপশনটিতে ক্লিক করে জাস্ট এলডি প্লেয়ারটা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। আসলে কি ভাই ইনস্টল সিস্টেমটা আপনারা সবাই জানেন। ইনস্টল করার পরে আপনাদের পিসিতে দেখেন এরকম দুইটা অপশন আসবে ভাই। দুইটা অপশন আসার পরে এই যে দেখেন এলডি মাল্টিপ্লেয়ার যেটা লেখা থাকবে, মানে এলডি প্লেয়ার 9 নয় ভাই, এলডি মাল্টিপ্লেয়ার যেটা লেখা থাকবে জাস্ট এইটা আপনারা রান করবেন। তো এইটা রান করার পরে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন ভাইয়া, দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে রান হয়ে গেছে। দেখেন এই যে আমি কিন্তু অলরেডি পিসিতে একটা ফোন নিয়েছি, আমরা আদার্স যেহেতু আরও কাজ করি ভাই ইমুলেটরের মাধ্যমে, তো আমি এটা জাস্ট ডিলিট করে দিই। আমি আপনাদের কিন্তু বলছি ভাইয়া 5টা, একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ ভাই আপনাদের নেটওয়ার্কের প্রয়োজন, আর নেটওয়ার্কের প্রয়োজন যদি আপনার সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে একটু পরিশ্রম আপনাকে করতেই হবে ভাই, তাহলেই আপনি নেটওয়ার্কের একটা অনার হবেন, নেটওয়ার্ক আপনার 100% অ্যাপ্রুভাল হয়ে যাবে। এখানে আসার পরে এই অবস্থায় আপনারা পাবেন, আবারও দেখাই, এটা যখন রান করবেন এই অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে, এই যে দেখেন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন অ্যাড ইনস্ট্যান্স, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে নিউ ইনস্ট্যান্স এখানে ক্লিক করে দেন ভাই। দেওয়ার পরে এখানে দেখেন নাম্বার অফ, আপনারা যদি 1 থাকে তাহলে একটা ক্রিয়েট হবে, যদি আমি 5টা দিই, যেহেতু আমি বলছি 5টা আপনাদেরকে বোঝাবো, মানে 5টা ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি 5টা দিয়ে দিলাম ভাই। এখানে বিট আপনার 64 থাকবে, এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। এতটুকু ঠিকঠাক থাকলে এখান থেকে ভাই আপনারা কনফার্মে ক্লিক করে দেন। এখানে বিষয়টা কি তৈরি হলো দেখেন, আমার কিন্তু 5টা ইমুলেটর তৈরি হলো, মানে আমার এই পিসিতে 5টা ফোন তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে যাবার পরে প্রথমে এখন দেখেন এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে ভাই, এই জায়গাটিতে একটু সেটিংয়ে ক্লিক দিবেন, সরি এই যে এই অপশনটিতে ক্লিক দেন। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা দেখেন এই যে মোবাইল মোডে ক্লিক দেবো ভাই। মোবাইল মোডে ক্লিক দেওয়ার পরে দেন এখান থেকে আমরা এখন একটু স্ক্রল ডাউন করে সরি এই যে জাস্ট একটু ওয়েট, এই যে আদার্স সেটিংয়ে ক্লিক দেবো। আদার্স সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভাই এই যে দেখেন রুট পারমিশন এটা অ্যানেবল করে দিবেন, কারণ রুট পারমিশনটা অ্যানেবল করে দিলে ম্যানেজাররা ভাইয়া এর আইপিটাকে ডিঅ্যাক্ট করতে পারবে না। সো এটা অ্যানেবল করে দিবেন, আদার সেটিংয়ে যাওয়ার পরে অ্যানেবল করে দিবেন। আর এখানে কোনো অ্যাকচুয়ালি কোনো মানে সেটিং নাই। তারপর আমি এই যে দেখেন মোবাইল মোড করে দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম ভাই। দেওয়ার পরে জাস্ট সেভ রান করে দেন। বিষয়টা এখানে বোঝেন, এই যে আমার কিন্তু ইমুলেটরটা ভাইয়া রান হয়ে যাচ্ছে, একটু রান হোক তারপর আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতেছি। এইভাবে আপনারা প্রথমে আগে একটা একটা করে করবেন ভাই। ধরেন আমি এই প্রথম ইমুলেটরটা রান করলাম, দেখেন রান করার পরে এখানে কি অপশন আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। মোটামুটি 2টা বুঝাই দেবো, বাকিগুলো আপনারা সেমভাবে করবেন। তো একটু অ্যাড করি, 94% কিন্তু হয়ে গেছে। আর এগুলো একটু ভারী সফটওয়্যার ভাইয়া, এই জন্য একটু সময় দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে করতে হবে। তো অলরেডি আমাদের 94%-এর মতো হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। দেখেন আমার এটা কিন্তু রান হয়ে যাবে। তো একটু ওয়েট করি আমরা। এই যে দেখেন আমার কিন্তু ভাইয়া রান হয়ে গেছে, দেখেন আপনাদেরকে লাইভ দেখাই দিলাম, আমার কিন্তু রান হয়ে গেছে। তো এইটা রান হয়ে যাবার পরে ভাইয়া এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে সিস্টেম অ্যাপসে ক্লিক দেন। এখানে দেখেন এই যে প্লে স্টোর সিস্টেমটা আছে, জাস্ট এখানে ক্লিক দিয়ে দেন ভাই। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, ইনস্ট্যান্ট এই প্লে স্টোরে আপনাদেরকে নাম্বার ভেরিফাইড করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেভাবে আপনারা একটা নিউ ফোন বাজার থেকে কেনার পরে ওখানে যেভাবে ভাই আপনারা জিমেলের অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেমভাবে কিন্তু এখানেও আপনাদেরকে ওই কাজটাই করতে হবে। তো আমার হয়তো বা নেট স্পিড একটু স্লো, যার কারণে স্লোলিভাবে কাজ করতেছে। এখানে আপনাদেরকে এক কথায় প্লে স্টোরে ভাইয়া জিমেল দিয়ে, মানে এক কথায় জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। নেওয়ার পরে ওই প্লে স্টোর থেকেই আপনাদেরকে নামায় নিতে হবে হচ্ছে যে কোনো একটা ব্রাউজার, সেটা হতে পারে ক্রোম, হতে পারে মজিলা ফায়ারফক্স, হতে পারে অপেরা ব্রাউজার, হতে পারে আপনার ইউসি ব্রাউজার, যেইটাই হোক একটা ব্রাউজার নামে সেমভাবে যেভাবে আপনার ফোন থেকে অ্যাপ্লাই করেন ভাইয়া। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি একদম ইউনিক একটা জিমেল প্লে স্টোরে ক্রিয়েট করবেন, দেন ওই জিমেলের অ্যাক্সেস থেকেই আপনারা ব্রাউজার নামাবেন, দেন ওই ব্রাউজার থেকেই আমি যে রেফার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন, ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি, সেখান থেকে জেনারেট করে ওই ব্রাউজারটিতে পেস্ট করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো একটু ল্যাগ করছে, কোনো সমস্যা নেই, আমি আবার রিসেট করে নিচ্ছি। আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই লাইভে, কোনো কিছু স্কিপ করবো না, কারণ আপনাদের বুঝতে যেন কোনো প্রবলেম না হয়, যার কারণে লাইভ দেখাই দিচ্ছি।
তো আমি আবার কিন্তু রিসেট করে নিলাম। দেখেন এখানে সিস্টেম একদম ফোনের মতন ভাবে চলে আসবে। এই যে এবার কিন্তু দেখেন তাড়াতাড়ি চলে আসছে। দেন এখানে চলে যান, দেন আবারও দেখি আমরা প্লে স্টোরটা রান করে দেই। এই যে চলে আসছে দেখেন। এরকম আসার পরে ভাইয়া সাইন ইন আমরা তো সবাই জানি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনারা যে ইনফরমেশন দিয়ে অ্যাডবুল মিডিয়াতে অ্যাপ্লাই করবেন, আমরা জানি টিপলটির মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু ভাই আমাদেরকে মাস্ট মানে পেমেন্ট পেওনারের পেমেন্ট মেথডের ইনফরমেশান এবং অ্যাডবুল মিডিয়ার পেমেন্ট মেথডের ইনফরমেশান মিল থাকতে হবে। আদার্স হয় কিন্তু ভাই আপনারা মানে অ্যাপ্লাই করতে পারবেন, মানে পেমেন্ট রিসিভ করতে পারবেন না এখন অ্যাপ্রুভাল হলেও। তো এই হচ্ছে বিষয়। এই যে দেখেন সিস্টেম চলে আসছে, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেন, পার্সোনাল ক্লিক দেন, দেওয়ার পরে ভাই এখানে একটা জিমেল ক্রিয়েট করবেন। তারপরে তো বাকিগুলো বুঝতে পারতেছেন, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলো নামায় দেন সেগুলো থেকে ভাই আপনারা অ্যাপ্লাই করে দিবেন। আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার। তারপরে এটা থেকে আপনাদের মনে করেন অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে দেন আবার এটা রান করবেন সেমভাবে ভাইয়া। সেটিংয়ে ক্লিক দেন, মোবাইল মোডে ক্লিক দেন, দেন এখান থেকে আমি ধরেন ফার্স্টে এটাই দিয়ে দেই, দেন এখান থেকে আদার সেটিংয়ে যাওয়ার পরে রুটিন এটা অন করে দিবেন, দেন সেভে ক্লিক করে দেন। এভাবে রান করবেন একে একে। দেখেন রান করার পরে সেমভাবেই আপনারা ভাইয়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ওখান থেকে ব্রাউজার নামে ওখান থেকে অ্যাপ্লাই করবেন। আসলে কি এতটুকু বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ভাই যে পিসি ইউজার ভাইয়ের দ্বারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখন চলেন ফোনের ক্ষেত্রে আসা যাক ভাই, যে ফোনের ক্ষেত্রে আপনারা কি করবেন। তো ফোনের ক্ষেত্রে ভাই আপনাদেরকে যে কাজটা করতে হবে এইটা হচ্ছে, আপনারা ফোন থেকে এখন পর্যন্ত যে ব্রাউজার দিয়ে কখনো অ্যাডবুল মিডিয়াতে আপনি অ্যাপ্লাই করেন নাই, এই ব্রাউজার আপনাদেরকে হেল্প নিতে হবে। আপনারা যদি ভাইয়া প্লে স্টোরে গিয়ে দেখেন, ফোনে সার্চ করেন, তার আগে আরেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ভাই। আমরা দেখেন যেই ভুলটা অ্যাকচুয়ালি করে থাকি এইটা হচ্ছে, আমরা প্লে স্টোরে যেই জিমেলের অ্যাক্সেস দিয়ে রাখি ভাই, ওই জিমেলের আন্ডারেই কিন্তু বারবার আমরা মজিলা ফায়ারফক্স নামাই বা যে ব্রাউজারই হোক নামাই। নামানোর পরে যতই আমরা ডাটা ক্লিয়ার করি না কেন ভাই, প্লে স্টোরের আমরা কিন্তু সকলেই জানি যে প্লে স্টোরের সার্ভিস আছে। প্লে স্টোরের সার্ভিসের মাধ্যমেই কিন্তু যে কোনো আইপিকে ডিটেক্ট করা যায়। তো এই ক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন ভাই, প্লে স্টোরে গিয়ে আমি ফোনে যেভাবে এই পিসিতে যেভাবে দেখালাম, আপনাদেরও উচিত এই সেমভাবেই আপনারা যারা ফোন ইউজার, ফোন থেকে যারা অ্যাডবুল মিডিয়াতে অ্যাপ্লাই করবেন, প্লে স্টোরে অ্যাক্সেস দিয়ে আগে সেম ইনফরমেশান মানে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন, ওই জিমেল আপনি প্লে স্টোরে অ্যাক্সেস দিয়ে ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে প্লে স্টোরে ওই জিমেলটা সিলেক্ট করে দিবেন। ওই জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার প্লে স্টোর নতুন হবে। দেন ওই জিমেলের অ্যাক্সেসে প্লে স্টোর থেকে আপনি একটা ব্রাউজার ইনস্টল করবেন আপনার ডিভাইসে। দেন ওই ব্রাউজার থেকে আপনি অ্যাডবুল মিডিয়াতে ওই জিমেলের আন্ডারে অ্যাপ্লাই করবেন। এবং ভাইয়া জিমেল যখন ভেরিফাইড করবেন, জিমেলেই ভেরিফাইডে ক্লিক দিবেন না। জিমেল থেকে লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে যে ব্রাউজার থেকে অ্যাপ্লাই করতেছেন ওই ব্রাউজার থেকে ভাই আপনি ভেরিফাইড করে দিবেন, তাহলেই হয়ে যাচ্ছে। আসলে কি ভাইয়া ফোন ইউজার ভাইবে তারা বুঝতে পারছেন। বাই চান্স ওটা যদি রিজেক্ট করে দেয়, পরে আবারও সেমভাবে আবারও প্লে স্টোর থেকে একটা জিমেল ক্রিয়েট করবেন, ওই জিমেলটাই সিলেক্ট করে দিয়ে ওই জিমেল থেকেই আবার ব্রাউজার ইনস্টল করবেন, যেটা এখানে ইমুলেটর সিস্টেম দেখাই দিলাম। এইভাবে ভাই আপনারা দেখেন চেষ্টা করে এই 5টা করে অ্যাপ্লাই করবেন। পিসি ইউজার ভাইবে দ্বারা 5টা করে অ্যাডবুল মিডিয়াতে অ্যাপ্লাই করবেন। একটা দুইটা ভাই আপনার অ্যাপ্রুভাল মাস্ট হইতেই হবে, তবে একই ইনফরমেশান দিয়ে কিন্তু নয় ভাই। আপনার ফ্যামিলিতে অবশ্যই ভাইয়া 4টা মেম্বার কিন্তু থাকবেই। হয়তো বা আপনার কাজিন আছে, অনেকে 2টা থাকলে তাদের কাজিন আছে, কাজিনের আন্ডারে হলেও ভাইয়া 4-5টা অ্যাপ্লাই করতে হবে। 5টা ইনফরমেশান দিয়ে 5টাতে অ্যাপ্লাই করবেন, যেটা লেগে যাবে সেটা অনুযায়ী আপনি পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভাই। এই হচ্ছে এতটুকু বিষয়। এখন চলেন অ্যাপ্রুভালের বিষয়ে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট যে মেথডগুলো, এগুলো আপনাদেরকে শর্টকাটে একটু দেখাই দিই। সেইটা হচ্ছে দেখেন, আপনারা যখন এই লিঙ্কটা ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। ফোন, পিসি, ল্যাপটপ থেকে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। ফার্স্ট নেমের জায়গায় ভাই আপনারা যেই কাজটা করবেন, একদম রিয়েল ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী মিল রেখে আপনারা এখানে নামটা দিয়ে দিবেন। দেন লাস্ট নেমের জায়গায় ভাই একদম আপনারা ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে নামটা সুন্দরভাবে দিয়ে দিবেন, মানে ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে থাকবে। তারপরে ইউজার নেম ভাই, ইউজার নেমের সব কয়েকটা অক্ষর ছোটো হাতের অক্ষরে দিবেন। ধরেন সুমন, সব কয়েকটা সুমন দেওয়ার পরে ভাই শেষে আপনারা কিছু ডিজিট অ্যাড করে দেবেন, 2, 4, 6, 8, 10, 12 এই ধরনের 2-4টা ডিজিট অ্যাড করে দেবেন ইউজার নামের জায়গায়। আসলে কি বুঝতে পারছেন, সব কিছু ছোটো হাতের অক্ষরে থাকবে। দেন পাসওয়ার্ড, এই জায়গায় যে পাসওয়ার্ডটা দিবেন ভাই, এই জায়গায়ও সেম পাসওয়ার্ড। তবে মনে রাখবেন ভাই, পাসওয়ার্ডের সময় কিন্তু ডলারের চিহ্ন থাকবে, @ থাকবে, সব কিছু থাকবে। দেন চলে আসেন মেইল অ্যাড্রেস। মেইল অ্যাড্রেসটা তো বুঝতে পারতেছেন, যেটা আপনাদেরকে বোঝাই দিলাম। প্লে স্টোর অ্যাক্সেস দিয়ে যেটা ক্রিয়েট করবেন, ওইটাই মনে করেন ভাই আপনারা সুন্দরভাবে এখানে নিয়ে এসে বসাই দিবেন টাইপিং করে। দেন এখানে ক্লিক দেন, আপনি যেই কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, সেটা সিলেক্ট করে দিবেন ভাই। দেওয়ার পরে চলে আসেন স্ট্রেট অ্যাড্রেস। ভাই স্ট্রেট অ্যাড্রেসের জায়গায় আপনারা যেই কাজটা করবেন ভাই, আপনাদের গ্রামের নাম, থানার নাম, জেলার নাম, বিভাগের নাম,
এই তিনটায় আপনারা সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন ভাই। আবারও বলতেছি, আপনাদের গ্রামের নাম, জেলার নাম, বিভাগের নাম, থানার নাম, এই তিনটা এখানে অবশ্যই অবশ্যই আপনারা দিয়ে নেবেন ভাই। আবারও আপনাদেরকে বলতেছি ভাই, গ্রামের নাম দেওয়ার পরে কমা দিবেন, তারপরে বিভাগের নাম দেওয়ার পরে কমা দিবেন, তারপরে জেলার নাম দেওয়ার পরে কমা দিবেন, তারপরে থানার নাম দিবেন, জাস্ট এতটুকুই। তারপরে স্টেট আসেন, স্টেটে আসার পরে আপনারা যদি স্টেটে ভাইয়া বিভাগের নাম দেন তাহলে সিটিতেও বিভাগের নাম দিতে হবে। স্টেটে যদি আপনি জেলার নাম দেন তাহলে সিটিতেও আপনাদের জেলার নাম দিতে হবে। আসলে কি আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? আপনার স্টেটে যদি জেলার নাম দেন সিটিতেও জেলার নাম দিবেন, যদি স্টেটে বিভাগের নাম দেন তাহলে আপনার স্টেটে যদি বিভাগের নাম দেন তাহলে সিটিতেও বিভাগের নাম দিবেন। এতটুকু দেওয়ার পরে এবারে চলে আসেন জি পার্সোনাল কোড। এখানে ন্যাশনাল কার্ডের পিছনে পাবেন ভাইয়া 4-5 ডিজিটের একটা কোড হয়ে থাকে। আপনাদের সবার কিন্তু আলাদা আলাদা, আপনাদের ন্যাশনাল কার্ডের পিছনে একটা হবে, আমাদের ন্যাশনাল কার্ডের একটা পিছনে হবে। ওই কোডটা আপনারা এখানে সুন্দরভাবে বসায় দেবেন। আবারও বলতেছি, এখান থেকে পেমেন্ট রিসিভের জন্য এখানে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট। কারণ টিপলটি যখনই চেক হবে ভাই, তখন যদি এগুলোর সাথে ইনফরমেশনের সঙ্গে পেমেন্ট ইনফরমেশন না মিলে তাহলে কিন্তু আপনি পেমেন্ট কখনোই রিসিভ করতে পারবেন না। আপনার কষ্ট কিন্তু কষ্টই থেকে যাবে, মাঝখান থেকে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাওয়ার চান্স থাকবে। এতটুকু ক্লিয়ার। দেন এখানে আসেন, হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস। ভাই এখানে আপনারা ফ্রেন্ড দিতে পারেন অথবা ইউটিউব দিতে পারেন ভাই। আবারও বলতেছি, এখানে আপনারা ফ্রেন্ড দিতে পারেন অথবা ইউটিউব দিতে পারেন, অথবা মা আইটি টেক ইউটিউব চ্যানেল এতটুকু লিখে দিতে পারেন। ওয়েবসাইট এটা ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই ভাই, এটা অপশনাল, এটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে। দেন মোস্ট ইম্পর্টেন্ট দেখেন প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা এখন আপনারা দেখেন ভাই ইউনিকভাবে বের করবেন, কারণ আমরা ইউটিউবে আমি সহ আরও অনেক আমার ভাড়া ব্যাদার আছে যারা কিন্তু প্রমোশনাল মেথডগুলো যেগুলো দিয়ে থাকে আমরা কিন্তু এগুলো নিয়ে হুবহু কপি পেস্ট করি, এটা করা যাবে না ভাই। আপনাকে ইউনিক হইতে হবে, আর ম্যানেজার কিন্তু এগুলো চেক করবে। সো ইউনিক কীভাবে হবেন, জাস্ট এতটুকু আমি কপি নিলাম। দেখেন কপি নেওয়ার পরে ভাই আমরা চ্যাট জিটিপির হেল্প নিব। আমি এক্সট্রা একটা পেজ নেওয়ার পরে এই যে চ্যাট জিপিটির হেল্প নিলাম। চ্যাট জিপিটি আসার পরে ফার্স্টের এখানে আমরা চলে যাব। আসার পরে ভাই এই যে অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করে দেন, এরকম একটা ইন্টারফেস রান হয়ে যাবে ভাই। এখানে WRITE রাইট, এখানে দিয়ে দেই টপ 10 প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স। সরি যেখানে বানানটাও মিস্টেক করছি ভাই, একটু জাস্ট ওয়েট। রাইট টপ 10 সিপিএ মার্কেটিং প্রফেশনাল মেথড ট্রাফিক সোর্স, জাস্ট এতটুকু দেওয়ার পরে ভাই পাঠিয়ে দিলাম। এখন আমাকে দেখেন চ্যাটজিপিটি কিন্তু সুন্দরভাবে প্রমোশনাল মেথডগুলো প্রোভাইড করবে, এই যে সুন্দরভাবে কিন্তু প্রোভাইড করতেছে ভাই। এগুলো এখন আপনাদেরকে বসায় দিতে হবে এই জায়গাটিতে, সরি এখানে নয়, এগুলো আমাদেরকে বসায় দিতে হবে। এই যে দেখেন এই জায়গাটিতে ভাই, এই জায়গাটিতে আপনাদেরকে সুন্দরভাবে এই প্রমোশনাল মেথডের এই জায়গাটিতে বসায় দিতে হবে। এখানে আপনারা দিতে পারেন একটু সুন্দরভাবে আই উইল প্রমোট মাই অফার্স, অথবা উই উইল প্রমোট মাই সিপিএ অফার্স। দেওয়ার পরে আপনারা এখন ভাই এই যে এইগুলো দিতে হবে। এখানে কিন্তু এই টেক্সটগুলো দিবেন না ভাই, এখানে যেই 10টা দেখেন এই যে পার ক্লিক, পিপিসি অ্যাডভার্টাইজিং, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসইও, তারপরে নেটিভ অ্যাডভার্টাইজিং, তারপরে আপনি চলে আসেন ভিডিও মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, মানে এই বিষয়গুলো আপনাদেরকে দিতে হবে ভাই। এই 10টা যে এখানে আসছে আমি 10টা লিখছি, আপনারা যদি ওখানে 30টা লিখে দেন তাহলে 30টা প্রমোশনাল মেথড দেখাবে। তো এইভাবে আপনাদেরকে এইগুলো দিতে হবে, মানে কমা দিয়ে এগুলো দিবেন। তারপরে তো আরও কমন কিছু আপনাদেরকে দিয়ে বলেই দেই, সেগুলো কি, সেগুলো হচ্ছে ভাইয়া ফেসবুক পেজ, ফেসবুক ইউএসএ গ্রুপ মার্কেটিং, ফেসবুক পেজ মার্কেটিং, তারপরে ওয়েবসাইট মার্কেটিং, তারপরে রিডিটস মার্কেটিং, প্রিন্টার্স মার্কেটিং, টুইটার মার্কেটিং। সুন্দরভাবে ভাইয়া সাজায়ে গোছায়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটু চ্যাটজিপিটির হেল্প নিয়ে এই জায়গাটিতে প্রমোশনাল মেথডগুলো ভাই আপনারা বসায় দিবেন। দেন এখানে কারেন্ট নেটওয়ার্কস, তো কারেন্ট নেটওয়ার্কসের জায়গায় ভাইয়া সুন্দরভাবে আপনারা যে কাজটা করবেন, আমি 4টা সাজেস্ট করতেছি, 4টার মধ্যে যে কোনো একটা আপনারা এখানে হয় অ্যাফরোয়েল লিখে দিবেন, অথবা আপনারা এখানে অ্যাডব্লু মেটাতে অ্যাপ্লাই করতেছেন অ্যাপ মেইন লিখে দিবেন, অথবা আপনারা এখানে ভাইয়া মাই লিড লিখে দিবেন, অথবা আপনারা এখানে ভাইয়া সিপিএ ফুল, এই 4টা যে কোনো একটা লিখে দিলেই হচ্ছে। দেওয়ার পরে এখানে টিকমার্ক দিবেন, 3টা অপশনে টিকমার্ক দেওয়ার পর রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার সঙ্গেই ভাইয়া মেইলের স্প্যাম বক্সটা চেক দিবেন। সরাসরি মেইলের ইনবক্সে কিন্তু মেইল যাবে না, মেইলের স্প্যাম বক্স চেক দিবেন, অ্যাডব্লু মিটা থেকে মেইল চলে যাবে ভাই। দেন সেখান থেকে আপনারা সুন্দরভাবে ভেরিফাইডটা করে নেবেন। আমি যে প্রসেসটা বললাম ভাইয়া একটু কষ্ট হবে আমি জানি, তারপরও ভাইয়া 5টা নেটওয়ার্কে অ্যাপ্লাই করবেন, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট রাখতেছি। 5টা করে অ্যাপ্লাই করবেন, সর্বোচ্চ আপনাদের একটা অ্যাপ্রুভাল হবেই,
আবার দেখা যাবে আপনাদের ভাগ্য ভালো হলে ভাইয়া 2টা 3টাও কিন্তু আপনাদের 100% অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভাল হয়ে যাবে। কারণ যে প্রসেসটা দেখাইছি ভাইয়া আর এখানে রুট সিস্টেম অন করছি মানে কিন্তু এখানে কোনোভাবে ডিরেক্ট করার কোনো রিজন নাই। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন ভাই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও থেকে উপকৃত হলে ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে ট্রাই করব আপনাদেরকে ভাইয়া সেই টপিকগুলোর উপরে ভিডিও দেওয়ার। সকলকে ধন্যবাদ।